পেরেছো আমি কে? আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন। আরে কি বার বল? আমি কি করে রাখবো? কি বার সেটাও জানে না। আজকে হলো বুধবার। বুধবারের সকাল এখন কটা বাজে? আরে বুধবারের সকাল এখন কটা বাজে? কটা বাজে? 9:06, বেশি হয়নি নাই? এত কত দিস কেন? জ্বলন দেখ মিউজিক। আমি চা করছি তো। আজকে হলো বুধবার, বুধবারের সকাল এখন 9:06 বাজে। আমি পাগল হয়ে যাবো, পাগলের সাথে থাকতে থাকতে পাগল হয়ে যাবো। একদম তুলে আচার মেরে ফেলে দেবো। চা, আদা গোলমরিচ দিয়ে চা। ও আরে চাটা ছাড়বো তো। চা খাবো, এখানে একটা রুটি রয়েছে, পড়ে যাবো। চলো এখন থেকে আমার ব্লগ শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখেছো কাণ্ডটাই না করে, সবাই দেখছে কিন্তু। কিছু লাগলো না কেন? এই যে বন্ধুরা দেখো, এখন করছি খোলা সমেত আলু ভাজা। যদিও বা এখনও আমাদের জমিতে আলু ওঠেনি, এগুলো কিনে নিয়ে আসা হয়েছে। দোকানে দেখলাম ছোট ছোট আলু বিক্রি করছে, তো ভাবলাম যে আজকে শুধু একটা তরকারি করব, তো কি করা যায়, দুটো আলু কিনে নিয়ে আসি, তাহলে আলু ভাজা হবে। আর এই রকম আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, খোলা সমেত আলু ভাজা। আর যখন তো মানে উঠবে জমিতে আলু, তখন তো প্রায় দিনই হতে থাকবে। বিশেষ করে গরমকালে এরকম খোলা সমেত আলু ভাজা আর টক ডাল আর উচ্ছে আলু চচ্চড়ি বেশ লাগে খেতে। তো যাই হোক, এখানে দেখো তরকারি পাতি তো চাপিয়ে দিয়েছি, এর ফাঁকে খেয়ে নিচ্ছি দুটো মুড়ি, মটরশুঁটি, পেঁয়াজ, একটু আদা কুচি দিয়ে মুড়ি মেখেছি। তো এইটাই খেয়ে নেবো সকালবেলা জলখাবারে। সবসময় তো আর দেখানো হয় না তোমাদেরকে যে কি খাচ্ছি সকালবেলা জলখাবারে, যতটুকু পারি একটু তুলে ধরার চেষ্টা করি। তো ওদিকে দেখো রান্না হচ্ছে, আর এই দিকে দেখো রান্না করতে করতেই বাসন কটা মেজে নিলাম। এইভাবে যদি বাসন না মাজি, কি বলো তো, অনেক বাসন জমে যাবে বেসিনে, তখন আমারই কষ্ট হবে। আর বেসিনটা ভর্তি হয়ে গেলে তখন আমার মাজতেও অসুবিধা হয়। তাই এরকম রান্না করতে করতেই আমি বাসন অনেক মেজে নিই। তোমরাও কি এরকম করে মেজে নাও? কমেন্টস করে জানিও। তো ডিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে আজকে তরকারি বানাচ্ছি। তোমরা কি খেয়েছো এমন তরকারি? তো আমি তো আজকে রান্না করলাম মানে সব কিছু দিয়ে, ডিম ফুলকপি দিয়ে তো করি, আর মটরশুঁটিও দিয়ে দিলাম। এখন শীতের সময় যা সবজি থাকবে সবই দেওয়া যাবে। আর এখানে দেখো বরমশাই কাটি কাটি শাক কিনেছে, তো সেগুলো করলাম ভাজা। শাকের তো কোনো বালাই নেই, কাটিতেই ভর্তি। আর এই ডাঁটা ডাঁটা শাক কেউ খেতে চায় না, কিনেছে কি করব, রান্না করলাম। জানি না কে খাবে না খাবে, মেয়ে তো খাবেই না, বরমশাইকে দেবো, ও সেই ডাঁটাগুলো ফেলে দেবে, হয়তো একটুখানি শাকটা বেঁচে খাবে। ডাঁটা তো বাড়ির মধ্যে আমিই একমাত্র খাই, আর তো কেউ ডাঁটা খেতেই চায় না সেরকম। তো যাই হোক, চলো রান্না বান্না হয়ে গেছে, চলে এসেছি ওপরে এসে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর খাটটা তো গোছানোই ছিল সকালবেলা, মানে মেয়ে গুছিয়ে দিয়েছে, মেয়ে গুছিয়ে টুছিয়ে পড়তে বসেছে। আর এখানে পড়তে বসে আমাকে বলছে, দেখো কত বড় বড় উচ্চারণ, তুমি করতে পারবে? তো আমাকে একটা
কথা মানে জিজ্ঞাসা করলো, বললো এই উচ্চারণটা তুমি করো। তাই একটু হাসাহাসি করলাম যে সত্যিই তাই বড্ড কঠিন। তো চলো, এই দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবার ঘরটা ঝাড় দিয়ে কী বলো তো, বাইরেটাও ঝাড় দিয়ে নেবো, সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়ে নেবো। আর এই ফাঁকে আমার চলে এসেছে ফ্লিপকার্ট থেকে আমার কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। তো চলো, আমার আর মেয়ের, তো সেগুলো চলে এসেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পার্সেল অন হচ্ছে। ওয়াও, কি বক্সটা ভেঙে গেছে, ভালো না বক্স ভেঙে গেছে। এই দেখো বক্স ভেঙে গেছে। বাবা, বক্স তো ফেটে গেছে। বাহ, কানের গুলো বেশ সুন্দর লাগছে তো। হ্যাঁ, খুলি। হ্যাঁ, অবশ্যই। দুটো হার কেন এসছে? একটার সঙ্গে একটা ফ্রি ছিল না? দেখিনি। ওয়াও, এটা খুলবে কত দিয়ে তুমি? ওই তো লক আছে। এটা কিরকম লক? লক খুলতেও লাগবে না, মাথা দিয়ে গলে যাবে। বলবে না, ওজুরি তো বলছি। এমন কি সুন্দর লাগছে তোকে, কি সুন্দর লাগছে। বলবে না, নিশ্চয়ই খোলার কিছু একটা সিস্টেম আছে। না আমি বাবা কিছু করবো না, না তুমি ভেঙে দেবো। আর পরে দেখে নিবি। এই যে কানের গুলো কি সুন্দর না? ওটা একটা না, এটা দুটো না, একসঙ্গে দুটো জয়েন্ট আছে না। কিন্তু ওটা খুলবো কেমন করে, সেটাই তো বড় কথা। এত পার্সেল কি বলবো আর। এটার পেঁচ আছে। এক সেকেন্ড, গুজিগুলো লাগিয়ে দিতে পারে না কোম্পানিটা, সেটাই। খুলে যাচ্ছে। কানের আবার ভেঙে ফেলিস না জানো। ভেঙে ফেলবো না, আমার হাত থেকে পিছলে যাচ্ছে। সাদা শাড়ির সঙ্গে ভালো লাগবে। সাদা শাড়ির সঙ্গে কেন, অন্যান্য শাড়ির সঙ্গে ভালো লাগে। ভালো লাগছে ভাই, এ দেখো। সাদা শাড়ির সঙ্গে তো সাদা হার করে। ওকে, নাইস প্রোডাক্ট, কিন্তু ওটা এখনো খুলবো কি করে আমাদের মাথায় আসেনি। দেখতে হবে। টিপিক্যাল পজিশনে আছি, বাকি নাইস। কিনতে পারো সবাই। এই অত চাপাচাপি করে পড়িস না, ওটা ওটা তোর ভালো করে ভোট ঢোকানো হয়নি, ঢেকে দে পাশে। এটা আমার আর কারণ নয়, কিন্তু এটা খুলবো কোথা দিয়েছো। ঠিক আছে, গেস 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 গেস। কালারটা কি মিষ্টি লাগছে। তিনটে ফিরিস। ও মা, ওইটা ছুটি মতন। এই ব্যাগটা কি কিউট, একদম ছুটি মতন। এটা লম্বা না, এইটুকুনি লম্বা করা যাবে, এখানে চেনে আটকানো আছে, বুঝলেন? ভেতরটা দেখি, ভেতরেও চেন আছে। এই যে এটা লম্বা করা যাবে, এই তো হাতে করে নিয়ে ঘোরা যাবে। সুইট। এটার দাম কত নিয়েছিল বেশ পরে বলে দিতে হবে। তার কালারটা খুব মিষ্টি বল। আমার মেয়ে বলছিল পিঠে ব্যাগ নেই, পিঠে ব্যাগ নেই। এই যে একটা ছোট্ট মতো খুচরো পয়সা রাখা যাবে, কিউট। এই ব্যাগটার মধ্যেই তুই ওই ছোট্ট ব্যাগটা পুরে নিতে পারবি। হ্যাঁ, এবার এইটা দেখবো। ও, এইটা আমার সব থেকে প্রিয়। নাইস। এটা ছোট্ট মতো খাপ, পেন মেন কিছু রাখা যাবে। তুই কি স্কুল নিয়ে যাবি? স্কুল জীবন শেষ হয়ে গেছে, আবার কবে স্কুল নিয়ে যাবো? একদম বারবি ডল লাগবে আমাকে এটা নিলে।
বাড়ি জলের থেকে কম। এই যে আর একটা এটা লাগিয়ে দিই। ফিকে আছে, এটা অবশ্য হাতেও নেওয়া যাবে। পিঠে নিয়ে নে। নেব? একটু বড় করতে হবে আমার তো। থাক বাবা, ছিঁড়ে যাবে। এটা পুরো দেবো আগে না এরকমই থাকবে? এটা এরকমই থাকবে, ওই পুরো কি হবে? এগুলো ধরো, তোমার ব্যাগটা বিশাল বড়, অনেক জায়গা লাগবে। ওই জায়গায় রাখ, আমি ভিডিও করছি তো। আমি মহা পাক করে ফেলেছি, করে ফেলেছি। সব এটা ভিডিওতে উঠছে। এটা ফ্লিপকার্ট এসছে বাড়িতে, এত বড় ফ্লিপকার্টের সাথে তুমি কাজ করো। এত পার্সেল খুলতে খুলতে কাঁচি হারিয়ে গেছে। ও হো, প্রচুর বড় ব্যাগ। ভালো হয়েছে। এটা 280 না 90 টাকা এরকম নিয়েছে। ভালো দেখতে, খারাপ না, তবে প্রচন্ড বড়, এক্সট্রিম। বা চিনগুলো বেশ এতটা এতটা করে। ভালো। এটা এরকম ভাবেও নেওয়া যাবে। এরকম ভাবে নিয়েছে তো আমার ছাড়িয়ে যাচ্ছে। আবার এরকম ভাবেও নেওয়া যাবে। না তুমি একবার নিয়ে দেখো। না, এটা তো আমি হাতে ঝুলানোর জন্যই নিয়েছি। এই যে হাতে ঝুলে, কারণ কাঁধে নাও, কাঁধে নাও, কাঁধে নিয়ে যাবে। হ্যাঁ, কাঁধেও নিয়ে যাবে। এই যে এরকম করে কাঁধেও নিয়ে যাবে, কিন্তু জামা কাপড় পুড়ে কাঁধে নেওয়া অসম্ভব, ভারী হয়ে যাবে। ভারী হয়ে যাবে, ফুলে যাবে ব্যাগটা। হ্যাঁ। তার থেকে একদম ঝুলানোই ভালো। হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। দেখতেও বেশ সুন্দর। ভালো, এখন টেকসই করে ভাই। সেটা এক পিসই চেন নাকি রে? হ্যাঁ, মনে হয় এক পিস চেন ভালো লাগে। না দুটো চেনই তো আছে, দুটো চেনই আছে। আমি ভাবলাম হয়তো খাপ। অনেক জামা কাপড় ধরবে। 285 টাকায় অনেক জামা কাপড় ধরবে। কেমন হয়েছে জানিও তো বন্ধুরা, জানিও। আমার ব্যাগটা একটু আমি নিই পিঠে। চলো, মেয়েকে দিয়ে তো চলে এসছি অনেকক্ষণ। এবার সন্ধ্যাবাতিটা দিই, 6টা বাজতে চললো। সন্ধ্যাবাতি দিয়ে নিই, দিয়ে আবার একটু খাবার দাবার বানাতে হবে তো রাতের।
যে বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলা তো একটু চাউমিন বানাচ্ছি, আর রাত্রিবেলা তো রুটি বানাই। রুটির সঙ্গে যাও একটা কিছু তো আবার বানাতেই হবে, তাই ভাবলাম যে অনেক দিন চাউমিন হয়নি, তো চাউমিন বানিয়ে ফেলি। আর মেয়েটা খেতেও ভালোবাসে। আর আজকে আমি বানাচ্ছি চিকেন চাউমিন। এই যে চিকেনটাকে দেখো কষিয়ে নিচ্ছি, আর চাউমিনটাকে তো সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে, একটু সাদা তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই দেখো, এই দেখে আমার মেয়ে চইলা এসেছে, মানে বড়মশাই গিয়ে নিয়ে চলে এসেছে। প্রচণ্ড কিন্তু ঠান্ডা আছে বাইরে। আর দেখো দোকানে কিন্তু এই চাউমিন কিনতে গেলে প্রায় 60-70 টাকা নেয়। আমাদের তো এদিকে 60-70 টাকা প্লেট নেই, এক প্লেটের দাম। কিন্তু বাড়িতে সেটা খেয়ে আমাদের কিন্তু পেট ভরে না সবাইকার। তো বাড়িতে বানালে দেখো অনেকটা পরিমাণ হয়, আর সেটা খেয়েও পেট ভরে, তাই না বলো? আর আমি কিন্তু চাউমিনটা কিন্তু দারুণ বানাই, যাই বলো তাই বলো। তো তোমরা না খেলে কি করে বুঝবে বলো? আমাদের মানে বাড়ির সবাই প্রশংসা করে। তো যাই হোক, এই দেখো এখানে চাউমিন বানাচ্ছি, বানাতে বানাতে মেয়ের সঙ্গে কথা বলছি। আর কি হয়েছে দেখো, ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিলো, তো তোমাদেরকেও না পুরোটা শেষ অবধি দেখাতে পারিনি। আর একটা কাণ্ড ঘটেছে দেখো, কি হয়েছে, সব মানে শেষকালে সাজিয়ে গুছিয়ে নিয়ে দেখছি সস নেই। সসটা আমার ইঁদুরে খেয়ে নিয়েছে। চোখ দিয়ে জল বের, কি পাপ করেছিস? তো 10:30 বেজে গেছে বন্ধুরা, চলো। আমি ভুল করে যে মুভিটা এতদিন ধরে ডাউনলোড করেছি ওটা ডিলিট করে ফেলেছি। ইয়ে, ঠিক হয়েছে। আর ঠিক আর 20 MB মতো বাকি ছিল ওটা ডাউনলোড করতে, এখন আমাকে আবার কোথাও থেকে 3 GB ডাউনলোড করতে ঠিক হয়েছে। আর একটা মুভিও ডাউনলোড নেই, সব ডাউনলোড করে ভালো হয়েছে। ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে বন্ধুরা, একদম। সামনে পরীক্ষা, এখন মুভি দেখবে। আমি বলছি কি আবার হলো, চোখ দিয়ে জল বেরোচ্ছে না, মরা কান্না কাঁদছে। ইউটিউবে আমি যে মুভিগুলো ডাউনলোড ছিল সব ডিলিট করে ফেলেছি। আমার সব মুভি আমার ছেড়ে চলে গেল, গ্যালারিতেও একটা মুভি নেই। আমি এবার কি দেখবো? দেখতে হবে না, সামনে পরীক্ষা, এখন শুধু বই দেখো। আমি তোমাকে দেখবো না, তো আমাকে তুমি মুভি দেখবো। আমাকেও দেখতে হবে না তোকে, কিন্তু সামনে এতগুলো বই রয়েছে, বইগুলো দেখো। একটু মুভি দিয়ে যাও না, আমি মুভি দেখবো, ভালো সুন্দর। না বন্ধুরা, মুভি দিতে হবে না। তো চলো আজকের মতো বক এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করে এলাম, 10:30 বাজে। আর আমার ফোনে চার্জ একদম শেষ হয়ে গিয়েছিল, তাই এসেটি ফোনে চার্জ বসেছিলাম, তাও আবার 30 হয়েছে। যা হোক, তো চলো টাটা করে দিই, আর যে তোমাদেরকে গুড নাইট বলে দিই। তো চলো বন্ধুরা, এবার লিপ লেগে গেছে। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। মানে নিজের শত্রুকে কষ্টতে রেখো আর নিজেকে হাসি খুশি রেখো। বাই বাই।